আজকের প্রজেক্ট ড্যান্সিং ক্যাট। আমরা স্ক্র্যাচ 3 ওপেন করে নিই। স্ক্র্যাচ 3 ওপেন করে নিয়েছি। আমরা ইভেন্টে যাব। ইভেন্টে গিয়ে হোয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিক ব্লকটা নিয়ে নিলাম। এরপরে চলে যাব আমরা কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোলে গিয়ে আমরা নেব ফর এভার ব্লক যেটা কি করছে, রিপিট করবে, তাই না? আচ্ছা, এরপরে চলে আসবো আমরা লুকস। এই ব্লকটা ব্লকটার মধ্যে আমরা আজকে একটা নতুন ব্লক নেব। ব্লক সেটের মধ্যে থেকে আমরা একটা নতুন ব্লক নেব। আমরা নেব লুকসের মধ্যে নেক্সট কস্টিউম। এইটাকে আমরা এই ফরএভারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমরা নেব এই কন্ট্রোল ব্লক সেটে গিয়ে আমরা নেব ওয়েট ওয়েট এটা আগে আমরা ইউজ করেছি। ওয়েট 1 সেকেন্ড করা আছে, এটাকে একটু কমিয়ে দিই। 0.3 আর 4 সেকেন্ড করে দিচ্ছি। এটা কি হবে? আমাদের প্রজেক্টটা টাইটেলটা কি ছিল? ড্যান্সিং ক্যাট, তাই তো? কি হবে, কাজটা কি হবে? যখন আমরা এই যে গ্রিন ফ্ল্যাগে ক্লিক করব, মানে রান করাবো বা গো যেটা আর কি স্টার্ট করব, ফাইনালি রান করাবো, তখন কি হবে এটা? ও এই যে বলছে নেক্সট কস্টিউম, এটা কি করবে? এই কস্টিউমটা ও কি করবে? ওর আহ, এই যে ক্যাটটা যে অবস্থায় আছে সেটা সে চেঞ্জ করবে। হ্যাঁ, মানে আমরা একবার রান করে দেখি। ওই যে ও কি করছে, চেঞ্জ করছে, একবার এগোচ্ছে, পাটা ডান পা বা পা দুটো পা যেন ও চেঞ্জ করছে। আর আমরা এই বিরতিটা কি করেছি, ওয়েট 0.4 সেকেন্ড, এটাকে আমি যদি আরো কমিয়ে দিই, 0.2 সেকেন্ড করে দিই, আমরা স্টপ করি। এটা আচ্ছা, এখানে একটু বলে দিই, এটা হচ্ছে স্টপ বাটন। স্টপ, গো, গ্রিন ফ্ল্যাগটা গো, আর এটা হলো স্টপ, থামাতে গেলে স্টপ। এবার আমি গো করছি, অতি দ্রুত করছে, কারণ আমাদের সময়টা আরো কমিয়ে দিয়েছি। অতি দ্রুত করছে, কস্টিউমটা চেঞ্জ করছে অতি দ্রুত। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে কাজটা হচ্ছে। মানে আমাদের এই যে ফর এভার যেটা নিয়েছি ব্লকটা, এটা হচ্ছে একই কাজ বারবার করাচ্ছে, মানে কস্টিউম চেঞ্জ করছে, ওয়েট করছে। ওয়েটটা যদি আমরা বাড়িয়ে দিই না, ওয়েটটা 1 সেকেন্ড করে দিলাম, তাহলে দেখো অনেক ধীরে হবে কাজটা। দেখো, ধীরে হচ্ছে, মানে ওয়েট করছে, ওটা সময়টা আমরা আরো বাড়িয়ে দিয়েছি, ও ধীরে ধীরে চেঞ্জ করছে। তাহলে ফরএভারের মধ্যে ঢুকে প্রথমে চেঞ্জ করছে, তারপর ওয়েট করছে, আবার চেঞ্জ করছে, আবার ওয়েট করছে, আবার চেঞ্জ করছে, আবার ওয়েট করছে, এইভাবে কাজটা চলতে থাকছে।